হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শিখব ভিডিওর পক্ষ থেকে আমি ফ্রিল্যান্সার নয়ন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোনো ফটোশপে যদি কোনো ছবি ইম্পোর্ট করেন, সেটি ব্ল্যাক হয়ে গেলে সেটি কিভাবে আপনার কালার করবেন, অর্থাৎ আরজিবি কিভাবে করবেন। তো আসলে আমরা অনেকে যারা ফটোশপ বা গ্রাফিক্স ডিজাইনার, তাদের এই সমস্যাটি প্রায় হয়ে থাকে। তো যখন আমরা কোনো ছবি ইম্পোর্ট করি অথবা কোনো কপি থেকে পেস্ট করি, তাহলে কিন্তু একটা প্রবলেম হয়। যেমন এই ছবিটা আমার এখানে কিন্তু কালার, বাট এটি যখন আমি ইম্পোর্ট করব, যখন দেখতে পাচ্ছেন ইম্পোর্ট এটা পিডিএফ, তো আমি যখন ইম্পোর্ট করি এটা কিন্তু আর এরকম কালার থাকবে না, এটি সাদা কালো হয়ে যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো জাস্ট আমি ওকেতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক এবং হোয়াইট যেটা রয়েছে সাদা কালো হয়ে গিয়েছে। কিন্তু মূলত আমার ছবিটি কী ছিল, রঙিন। একইভাবে যদি আমি আবার ইন্টারনেট থেকে কোনো ছবি যদি ডাউনলোড করি অথবা কপি করে পেস্ট করে ছেড়ে দেই, যেমন আমি এখান থেকে এই ছবিটাই নেই, যদি জাস্ট আমি এখান থেকে কপি করলাম, তো কপি করার পরে যদি আমি এখানে যদি আসার পরে জাস্ট আমি যদি পেস্ট করে দেই, দেখেন এটা কিন্তু সাদা কালো হয়ে যাচ্ছে। কিন্তু আসলে মূলত কিন্তু আমার ছবিটা কখনো কিন্তু সাদা কালো নয়, আমার ছবিটা কী ছিল, রঙিন। কিন্তু এখানে ছবিটা আমার সাদা কালো হয়ে গেল। এভাবে যদি আমি যেই ছবিটাই আনি না কেন, এখান থেকে যত ছবি হোক না কেন, আমি যেই ছবিটাই যদি আনি, এখান থেকে জাস্ট ক্লিক করে যদি আমি কপি করে নিই এবং যদি এটা আমি পেস্ট করি এখানে কন্ট্রোল ভি চেপে, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি সাদা কালো হয়ে গেছে, কিন্তু ছবিটা ছিল রঙিন। ছবিটা কিন্তু টোটালি রঙিন ছিল। কিন্তু আসলে এই সাদা কালো হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। এটা আমাদের অনেক সময় ভুল কারণে নিজের অজান্তে কিবোর্ড টিপার জন্য, হয়তো ভুল কোনো কমান্ডের জন্য এটা আসতে পারে। তো এটি আসলে কিভাবে ঠিক করতে হয় সেটি নিয়ে কথা বলবো। এটি খুবই সিম্পল এবং খুবই মানে বলতে গেলে এক কথায় যে একদমই এত সহজ, কিন্তু এই জিনিসটা আমরা অনেকেই জানি না। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যখন ফটোশপটা ওপেন করব, ওপেন করার পর থেকে আমাদেরকে জাস্ট মোড যেটা রয়েছে, এখান থেকে ইমেজে আসবো, ফাইল যে ম্যানেজার রয়েছে অর্থাৎ মেনুবার থেকে আসবো, আসার পর থেকে আমরা মোডে আসবো। মোডে আসার পর এখানে দেখতে পারবো যে আমাদের ইমেজ যে ইনপুটের কিছু কয়েকটি ক্যাটাগরি থাকে, আরজিবি, ইন্ডেক্স কালার, ল্যাব কালার, মাল্টি চ্যানেল, এরকম অনেক থাকে, বিটম্যাপ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টিক চিহ্ন রয়েছে, যে অলরেডি গ্রেস্কেল এটা রয়েছে। তো এটি মূলত আসলে সাদা কালো হয়ে থাকে, কিন্তু আমরা যখন ব্যবহার করব ফটোর জন্য কোনো কাজ বা কালারফুল কোনো কাজের জন্য যখন ব্যবহার করব, তখন অবশ্যই যেন এখানে কি থাকতে হবে, আরজিবি। তো আমি আরজিবি এখানে সিলেক্ট করে নিলাম, যে জাস্ট এখান থেকে ফোরটেনার চকে ক্লিক করে নিলাম। তো এখন যদি আমি পেস্ট করি, দেখেন ওই ছবিটাই, একই ছবিটা যদি আমি কী করি পেস্ট করলাম, এটা কালার চলে আসলো অলরেডি, কিন্তু কালার এখানে চলে এসে ঠিক এমনি করে যদি আমি তার আগের ছবিটাও এখানে জাস্ট ওকে এই ছবিটাও যদি কপি করে নেই, এখন নেওয়ার পর এখানে যদি পেস্ট করে দেই, দেখতে পাচ্ছেন অলরেডি কালার চলে এসেছে। তো এভাবে মূলত আপনাদের ফটোশপে কোনো ফটো যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, তাহলে এভাবে আপনার কাজ করতে পারেন। আমি আবার বলতেছি, জাস্ট এখান থেকে মেনুবারে যাবেন, মেনুবার থেকে মোডে আসবেন, আসার পরে এখান থেকে আরজিবি সিলেক্ট করে দিবেন। আরজিবি সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার অনায়াসে যে কোনো ছবি কালারফুল চলে আসবে। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।